আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে সূরাতুল কাফিরুন এর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আমি আগে একটু বলে রাখি, এখানে আমরা কী কী শিখতে পারবো। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের এখানে অনেক কিছু শেখা হয়ে যাবে মাশাআল্লাহ। যেমন ফার্স্ট আমি বলি গুন্নাহ, এখানে শেখা হয়ে যাবে। মাদ শেখা হয়ে যাবে। মাদ বলতে ৩ আলিফ মাদ যেটা রয়েছে এটা ইনশাআল্লাহ আপনি এখান থেকে শিখতে পারবেন। তারপর হচ্ছে কলকলা, এখান থেকে আপনারা ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো আশা করছি আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন। আল্লাহ চাহে তো শুধু সূরা কাফিরুন নয়, কাফিরুনের ওসিলায় পুরা কোরআন শরীফের যে ৩ আলিফ মাদগুলি রয়েছে এগুলো ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল পর্বে। প্রথম যে আয়াত রয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখুন এখানে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মাদ করেছি, মানে কম বেশি টেনেছি। তো ফার্স্ট অফ অল প্রথমে আমি যদি এখানে আসি, এই কুল ইয়া, এখানে কয় আলিফ টান, এখানে আমি আপনাকে স্পষ্ট করি, এখানে হচ্ছে ৩ আলিফ টান হবে। ৩ আলিফ টান হবে। ৩ আলিফ টান হবে কেন? এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ মোট ১০ প্রকার। ৩ আলিফ মাদ আছে এখানে ১০ প্রকারের মধ্যে ৩ আলিফ মাদ আছে ২ প্রকার। ২ প্রকার, এক প্রকার মাদ হচ্ছে মধ্যে আরজি, ২ প্রকার ২ নম্বর হচ্ছে মধ্যে মুনফাসিল। ৩ আলিফ মাদ ২ প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখানে ইয়া ৩ আলিফ মাদ হয়েছে। কেন হয়েছে? দেখেন ইয়ার উপরে খাড়া জবর রয়েছে, তার উপরে চিকন চিহ্ন আছে, অর্থাৎ খাড়া জবর খারাজের উল্টা, এটাকে মাদের হারকত বলা হয়, অর্থাৎ মাদের সামঞ্জস্য। তো যে মাদের হরফগুলো এক লোক টেনে পড়তে হয় এরকমভাবে, এই মাদের হরকতগুলো এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তাবাই বলা হয়। তাহলে এই মাদের হরফের উপরে যদি চিকন চিহ্ন থাকে আর বামে যদি হামজাহ থাকে তাহলে মাদ্দে মুনফাসিল হয়, ৩ আলিফ টেনে পড়তে হয়। তো এখানে একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এখানে একটু আলোচনা লম্বা করছি, যেন পরবর্তী যত অনেকগুলো মধ্যে মুনফাসিল রয়েছে পরবর্তীতে আর এই সময়টা লাগবে না আশা করছি। এই জন্য একটু সময় নেবেন। তো আমরা একটু বুঝে নিই এখানে। তাহলে ইয়া কেন ৩ আলিফ হয়েছে? কারণ মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা। বামে হামজা বলতে বামে আছে আলিফ জবর আ। তো আলিফ জবর আ, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে, তাহলে এটা মূলত হামজা। তাহলে ইয়ার উপরে খাড়া জবর তাহলে মাদের উপরে চিকন চিহ্ন বামে হামজা, আলিফ নামক যে হামজাটা রয়েছে এই জন্য মাদ্দে মুনফাসিল হয়েছে। তাহলে আপনারা ৩ আলিফ মাত্রাকে বুঝে নেন। আবার মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে যদি হামজা থাকে তাহলে মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টেনে পড়তে হবে। এই কারণে এখানে ইয়া ৩ আলিফ টেনব। তাহলে কুল ইয়া আইয়ুহাল, হাল, তারপরে কাফের উপরে খাড়া জবর আছে, কাফের খাড়া জবর মাদের হারকত এক আলিফ টেনে পড়তে হয়। কাফিরুন, এখানে রুনটাই হচ্ছে মাদ্দে আরজি সাকিন, অর্থাৎ দেখেন এখানে রর উপরে পেশ, ওর উপরে জজম। তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, মাদের হরফ কি বলেছি? র পেশ ওয়াও জজম, মানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। তাহলে ওয়াও সাকিনটা হচ্ছে মাদের হরফ। এখানে মাদের হরফের বামে নুনে গিয়ে ওয়াকফ হয়েছে, অর্থাৎ সুর আপনার কি নিঃশ্বাস ছেড়ে দেওয়া হয়েছে, সুর ভঙ্গ করা হয়েছে। তো এখানে ওয়াকফ বলা হয় এটাকে। এই ওয়াকফ করার কারণে মাদ্দে আরজি সাকিন হয়েছে। এই যে মাদ্দে আরজি সাকিন হয়েছে। তো এই মাদ্দে আরজি সাকিন হওয়ার কারণে ৩ আলিফ মাদ হয়েছে। এখানেও ৩ আলিফ টেনে আমাকে পড়তে হবে। তাহলে কি হবে উচ্চারণটা? কাফিরুন। তাহলে এখানে দেখলাম ৩ আলিফ মাদ ২ প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি হচ্ছে এই যে এটা, আর মধ্যে মুনফাসিল হচ্ছে এইটা।
তাহলে এখানে আমরা শিখে নিলাম মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়। আর মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল ৩ আলিফ মাদ ২ প্রকার এর মধ্যে। তো আমরা এই দুইটা শিখে গেলাম, সারা কোরআন শরীফের জন্য আমাদের ৩ আলিফ মাদ পরিচিনা হয়ে গেল। আর কখনো ৩ আলিফ মাদের জন্য মাথা ব্যথা করার দরকার নেই। তো আবার আপনারা একটু দেখেন যে ৩ আলিফ মাদ ২ প্রকার, মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল। এই যেটা হচ্ছে মাদ্দে আরজি, পেশের বাম পাশে জজমালা ও মাদার হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য মধ্যে আরজি সাকিন হয়েছে। ৩ আলিফ টেনে পড়তে হবে কাফিরুন। আরেকটা ৩ আলিফ মাদ হচ্ছে এই যেটা মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মাদ্দে মুনফাসিল। ইনশাআল্লাহ তাহলে আমরা জেনে নিলাম। তো এখন আমি যদি আয়াতটা তিলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। তারপর দ্বিতীয় আয়াতের মধ্যে দেখেন প্রথম লাম আলিফ জবর লা, এই যে এখানে মধ্যে মুনফাসিল। আমরা মধ্যে মুনফাসিল কি বলেছিলাম? মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল। লামে লাম আলিফ জবর লা। এখানে মাদের হরফ কোনটা? জবরের বাম পাশে খালি আলিফ, লামের উপর জবর, খালি আলিফ আছে বামে। এইটা থাকার কারণে মাদের হরফের উপর চিকন চিহ্ন আসছে বামে। আ'বুদু, এই যে আ'বুদু শুরুতে আলিফ, যেটা আলিফ হামজা, আলিফে জবর জের পেশ হলে ওই আলিফকে হামজা বলে। তাহলে আলিফ হামজা রূপে এখানে পরিচিত লাভ করেছে। তো সেই ক্ষেত্রে এই আলিফকে কি বলা হবে? হামজা। তাহলে মাদের হবে উপর চিকন চিহ্ন, বামে হামজা, মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টানতে হবে। তাহলে লা আ'বুদু। তারপর এখানে মা এক আলিফ হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ। মা তা'বুদুন, মাদ্দে আরজি ৩ আলিফ মাদ, মাদ্দে আরজি সাকিন হয়েছে। পেশে বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, মাদ্দে আরজি সাকিন, এই নুন সাকিন হয়ে যাবে। তাহলে মা তা'বুদুন। এখন যদি আমরা এই আয়াতটা ফুল পড়ি তাহলে এরকম ভাবে পড়ব আমরা, লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ। এখন এই আয়াত থেকে আমরা খুব দ্রুত আমরা পড়ে নেব, যার কারণ হচ্ছে আমরা শিখে ফেলেছি মাশাআল্লাহ, মাদগুলো শিখে ফেলেছি। এখানে কয় আলিফ হবে? ৩ আলিফ মাদ হবে মধ্যে মুনফাসিল। তারপর এখানে এসে দেখেন নুন সাকিন আছে। নুন সাকিন একটা গুন্না, এই গুন্নাকে বলা হয় ইকফা গুন্না। কারণ নুনে সাকিনের পরে যদি তা আসে তাহলে তা হচ্ছে ইকফার হরফ। ইকফার ১৫টি হরফ রয়েছে। নুনে সাকিন ও তানবিনকে ৪ প্রকারে পড়া যায়, তার মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফার হরফ ১৫টি। তা সাজিম, এ প্রথমেই তা তা আসছে, তা সাজিম দাল দাল জা সিন শিন সদ ত ফা কফ কাফ, অনেক লম্বা হয়ে যাবে বেশ বিস্তারিত আলোচনা করলে। শুধু এতটুকু জেনে নিন, নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে এটা ইকফা গুন্না হবে, অর্থাৎ অস্পষ্ট করে গুন্না সহিত পড়তে হবে। যেমন আনতুম, মূলত এখানে আনতুম হওয়ার কথা, কিন্তু এটা আনতুম না হয় কি হবে? আনতুম, আনতুম, কারণ ইকফা গুন্না এটা, আনতুম। তারপরে এখানে আইনের উপরে খারা জবর এক আলিফ, দাল পেশ দু এক আলিফ, আবিদুনা, আবিদুনা, মা ৩ আলিফ মাদ্দে মুনফাসিল, মাদের উপর চিকন চিহ্ন, বামে হামজা, আ'বুদু এর শুরুতে হামজা, এই বামের হামজা থাকার কারণে মাদ্দে মুনফাসিল হয়েছে ৩ আলিফ। আ'বুদে, বুদে, বাদাল পেশ বুদে, দাল সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে। দাল সাকিন হয়ে গেলে ওয়াকফের কারণে, তাহলে দেখেন এখানে কলকলার হরফ হচ্ছে ৫টি, কফ ত বা জিম দাল। এই ৫টি হরফে যদি সাকিন ওয়ালা হয় তাহলে আগের হরকত দিয়ে তাকে কলকলা করতে হবে, প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হবে অথবা ধাক্কা দিয়ে পড়তে হবে। তো এখানে এই দাল যেহেতু সাকিন হয়ে গিয়েছে ওয়াকফা হওয়ার কারণে, তাহলে বাদাল পেশ বুদে, বাদাল পেশ বুদে, এই যে বুদে বললাম এটি হচ্ছে কলকলা। তাহলে কলকলার ২ প্রকার, ঊর্ধ্বগামী নিম্নগামী। এখানে নিম্নগামী হয়েছে। আ'বুদে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদে। আশা করি সকলেই আয়াতরা এভাবে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তারপর এই আয়াতের মধ্যেও আমি শুধু আপনাদের পরিচয় করে দিব হচ্ছে ওয়াজিব গুন্না,
দুঃখিত, এখানে তানবিনের পরে মিম আসছে, এটা কখনোই ওয়াজিব গুন্না হবে না, এটা হবে ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না হরফ ওই যেমন বলছে নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। এর মধ্যে একটা হচ্ছে ইকলাব, ইদগম, ইজহার, ইখফা। এখানে হচ্ছে ইদগমের কায়দা। তানবিনের পরে মিম আসছে। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, ঈদগমে বা গুন্না, ঈদগমে বেলা গুন্না। এখানে হচ্ছে ঈদগামে বা গুন্না। বা গুন্না যেটা হবে সেটা হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, আর বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে আমরা গুন্না সহ মিলিয়ে পড়বো, তাহলে দাল মিম 2 পেশ দুম, এরকম উচ্চারণটা হবে। তাহলে পুরোটা যদি বলি আবিদুম মা, একালি বাপ টান হবে, জবরের বাম পাশে কালি। আবাতুম, আবাতুম, এখানে কোনো কি নেই, টান নেই, গুন্না নেই, কিছু নেই। তাহলে আয়াতটা আমরা পড়ি। ওয়ালা, ওয়ালা 3 আলিফ, বুঝতে পারছেন কেন 3 আলিফ? মাদ্দে মুনফাসিল। ওয়ালা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। মাশাআল্লাহ। তারপর এই আয়াত পড়ি। এই আয়াত, এই যে এই আয়াতের সাথে একেবারে মিল রয়েছে, একই, 2টা আয়াত এক আয়াত পর আসছে। তো এই আয়াতটা আমরা পড়ে নিই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে একটু মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে দালিয়া জের দি, এখানেও কিন্তু মাদ রয়েছে। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। হ্যাঁ, এখানে কালার করা হয়নি, তো এখানে আপনারা বুঝে নেবেন। তাহলে দালিয়া জের দি, এটাও মাদের হবে, এক আলিফ টান হবে। দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে মধ্যে আরজি হয়েছে দিন, মাদের হরফ। জেরে বাম পাশে জজম লাইয়া মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শুরু থেকে আবার আমরা একটু তেলাওয়াত করছি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সাদাকাল্লাহুল আযীম। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, ইনশাআল্লাহ দিন প্রচারের স্বার্থে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি, ইনশাআল্লাহ সবার প্রতি অনুরোধ রইল। আর যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা অনলাইনে কিংবা অফলাইনে যে আপনার অনলাইনে যদি আপনি কোরআন শরীফ শিখতে চান, অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সময় দেবো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। সে পর্যন্ত ভালো থাকুন, সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকে এই অবস্থায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।